সো হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বডি বিল্ডিং আপডেটস বাংলা। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব 8ই আগস্ট ঘটে যাওয়া টেক্সাস প্রো নিয়ে। প্রথমেই আমি 212 ক্যাটাগরির স্কোর কার্ডটা দিয়ে দিলাম। বন্ধুরা, টেক্সাস প্রোতে কিন্তু ওপেন ক্যাটাগরি হয় না। 212 ক্লাসিক ফিজিক আর মেন্স ফিজিক হয়। 212-এ আমরা দেখতে পাচ্ছি লুকাস গার্সিয়াকে, যিনি ব্রাজিল থেকে বিলং করে। আর সেকেন্ড পজিশনে মার্কোকে। বন্ধুরা, উচ্চারণে একটু ভুল হতে পারে, আপনারা ক্ষমা করে দেবেন। মার্কো কিন্তু ফ্রান্স থেকে বিলং করে। তো ফ্রেমের লেফট সাইডে আমরা লুকাসকে দেখতে পাচ্ছি, যে এই শোটা জিতেছিল। এই অ্যাথলিটের ফ্রেমটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, প্রচণ্ড সিমেট্রিক্যাল ব্যালেন্স একটা বডি। এবার পোজ বাই পোজ দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট ডাবল বাইসেপ পোজটা। এই পোজ কিন্তু প্রচণ্ড ভাইটাল একটা পোজ। লুকাসের বাইসেপ খুব স্ট্রং, ওয়েল ডিফাইন্ড, শোল্ডার টু ওয়েস্ট রেশিও খুব ভালো। আমার মনে হয় লেগসের দিক থেকে মার্কোকে একটু এগিয়ে রাখবো, কারণ সুন্দর সাইজ, সিমেট্রি আর ডেফিনেশনের দিক থেকে ওয়েস্ট একটু বড় লাগলেও লেগসের দিক থেকে মার্কো এগিয়ে থাকবে। কিন্তু ওভারঅল বডি ফ্লো যেটাকে বলে, যেটা ফ্রন্ট ডাবল বাইসেপে দেখা হয় মেনলি, সেটাতে লুকাস অনেকটাই এগিয়ে। নেক্সট পোজে আমরা চলে যাব। নেক্সট পোজ হলো ফ্রন্ট ল্যাট স্প্রেড। আমার মতে মার্গোকে কিন্তু বেটার লাগছে গাইজ, মূলত থিক মাসেল বেলির জন্য, হিউজ লেগস, সুন্দর ল্যাটস, থিক চেস্ট, শোল্ডারের সাইজও খুব ভালো। পোস্ট করার টেকনিকের জন্য ওয়েস্টও কিন্তু কিছুটা স্মল লাগছে বন্ধুরা, খুব সুন্দরভাবে হিট করা হয়েছে এই পোস্টটা। অন্যদিকে লুকাসও খুব একটা পিছিয়ে নেই, শোল্ডার টু ওয়েস্ট রেশিও এই অ্যাথলিটের খুব স্ট্রং, অ্যাবস ভিজিবল। যদিও ভ্যাকুয়াম হিট করেনি এই পোজে, আর্মসের সাইজ যথেষ্ট ভালো লাগছে। সব মিলিয়ে কম্পিটিশান কিন্তু প্রচণ্ড টাফ ছিল গাইজ। তো নেক্সট পোজের দিকে এখন যাওয়া যাক। নেক্সট পোজ হলো সাইড চেস্ট পোজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট। লুকাস ইজ লুকিং আনবিটেবল চেস্ট অ্যান্ড আর্মসের জন্য মেনলি। থিকনেসটা দেখো বন্ধুরা, আপার চেস্টের ডেভেলপমেন্ট খুব সুন্দর, প্রতিটা মাসেল প্রমিনেন্ট, গ্লুটসের স্ট্রাইশন থেকে শুরু করে লেগসের আইটি ব্যান্ডস সব ভিজিবল। ঠিক আর্মসের সাথে ডেভেলপড রেয়ার ডেলসও থাকা খুব জরুরি এই পোজে। সব কিছুতেই আমি লুকাসকে এগিয়ে রাখবো, যদিও মার্কোকেও খুব সুন্দর লাগছে, তবুও লুকাসকে এই পোজে এগিয়ে রাখবো। নেক্সট পোজ হলো ব্যাক ডাবল বাইসেপ। দুজনকেই খুব সুন্দর লাগছে, কে বেটার বলা যথেষ্ট মুশকিল, তবু আমি মার্কোকে এখানে একটু এগিয়ে রাখবো ব্যাকের মাসের জন্য মেনলি। লোয়ার ব্যাক প্রচণ্ড ডেভেলপ, গ্লুটসের স্ট্রাইশন চোখে পড়ার মতো। লুকাসও কম কিছুটা নেই, এই পোস্টটা দেওয়া খুব কঠিন গাইজ, দুজনের মধ্যে যে কেউ পেতে পারে। আর আপনারা সবাই জানেন বডি বিল্ডিং আফটার অল জাজমেন্টাল গেম। কাউকে ভালো লাগতে পারে আর ততটা কাউকে নাও লাগতে পারে, তো পুরোটাই আর কি জাজমেন্টাল। সো নেক্সট পোজের দিকে যাওয়া যাক। নেক্সট পোজ হলো ব্যাক ল্যাট স্প্রেড। গাইজ, আমি লুকাসকে এই পোজটাতেও এগিয়ে রাখবো শুধুমাত্র পোজিংয়ের জন্য। মার্কোর ব্যাকও খুব সুন্দর, কিন্তু পোজিংয়ের দিক থেকে লুকাস ক্লিয়ারলি বিট করছে, অন্তত এই অ্যাঙ্গেল থেকে তাই মনে হচ্ছে বন্ধুরা। ট্র্যাপসের দিক থেকে চোখ সরছে না, তো লুকাস আমার কাছে এগিয়ে থাকবে। নেক্সট পোজের দিকে যাওয়া যাক। সাইড ট্রাইসেপস। এই অ্যাঙ্গেল থেকে অতটা বোঝা যাচ্ছে না যে কে বেস্ট, দুজনকেই ভালো লাগছে, তাই এই পয়েন্টটা দুজনকেই দেওয়ার মতো। অনেক সময় কি হয় বন্ধুরা, আমরা যে সাইড থেকে ভিডিওগুলো দেখি সেখানে একরকম লাগতে পারে, আবার স্টেজের সামনে যারা বসে থাকে তাদের কাছে আরেক রকম আর কি লাগতে পারে, তো সেই অনুযায়ী বিষয়গুলো হয় আর কি। নেক্সট পোজের দিকে যাওয়া যাক। নেক্সট পোজ হলো অ্যাবস অ্যান্ড থাইস। এই পোজেও দুজনকেই ভালো লাগছে, তাও আমি মার্কোকে এগিয়ে রাখবো ক্রিস্পি অবলিক্সের জন্য। জাস্ট অবলিক্সটা দেখো গাইজ। তো নেক্সট পোজ হলো মোস্ট মাস্কিউলার। এই পোজটা কিন্তু ম্যান্ডেটারি কোনো পোজ নয় গাইজ, যেখানে পয়েন্ট দেওয়া হয়, তবুও আজকালকার দিনে জাজরা এই পোজটাকে খুব গুরুত্বপূর্ণ হিসাবেই ধরে। এই পোস্টটা দেখতে গেলে কিন্তু লুকাস একটু হলেও আমার কাছে এগিয়ে থাকবে, কারণ লুকাসের এই পোস্টটা অনেকটাই কমপ্লিট, যেখানে মার্কোকে একটু অফ লাগছে মূলত চেস্টের জন্য। এই পার্টিকুলার পোজে চেস্টটা ফুল দেখাচ্ছে না, অন্যরকম কিছু করলে হয়তো বেটার লাগতো, কারণ মার্কোসের বডিতে মাস অনেক বেশি। বাট
এ আমি এই পোস্টে লুকাসকেই এগিয়ে রাখবো, কারণ লুকাসকে কমপ্লিট লাগছে অ্যান্ড ফুল লাগছে। তো এই ছিল গাইস টোটাল মেন্স ফিজিক, সরি, টোটাল 212 ডিভিশনের আপডেট। সো নেক্সট আমরা ক্লাসিক ফিজিকে চলে যাব। সো ক্লাসিক ফিজিকের স্কোরবোর্ড তোমাদের সামনেই গাইস। ক্লাসিক ফিজিকে যেতে ম্যাথিউস বলে একটা অ্যাথলিট, যেটা যিনি ব্রাজিল থেকে বিলং করে। বন্ধুরা, ব্রাজিল থেকে কিন্তু ভালো ভালো অ্যাথলিটরা বেরোচ্ছে। সব থেকে বড় উদাহরণ হচ্ছে রেমন্ডিনো, তোমরা সবাই চেনো, অলিম্পিয়াতে বরাবর ধারাবাহিকভাবে সেকেন্ড থার্ড হয়, সেও কিন্তু ব্রাজিল থেকেই বিলং করে। তো ব্রাজিল থেকে খুব গুরুত্বপূর্ণ অ্যাথলিটরা আর কি বেরোচ্ছে। তো এখন আমরা পোজিংগুলো দেখে নেব। প্রথম পোজিং হচ্ছে ফ্রন্ট ডবল বাইসেপ। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পুরো লাইন অ্যাপে ম্যাথিউজই সেরা। ম্যাথিউজের স্ট্রাকচার, ফ্রেম, মাসেল হার্ডনেস সবই আমার বাকিদের থেকে অনেকটাই বেটার লাগছে। বন্ধুরা, এই অ্যাথলিট কিন্তু এইবারের অলিম্পিয়াতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর ফিজিক অনেকটা আমার সিবামের স্টাইলে লাগে, সিবামের মতো মনে হয়। ক্লাসিক পোজটা যেমন করে আর কি দাঁড়ানো স্টাইল সব কিছুই সিবামের আর কি মতো। তোমরাও তোমাদের মতামত জানিও। ফ্রন্ট ডাবল বাইসেপ, দেন সাইড চেস্ট, সব কিছুতেই অনেকটাই এগিয়ে রয়েছে বাকি অ্যাথলিটদের থেকে। ব্যাক ডাবল বাইসেপ সবেতেই নতুন করে কিছু বলার নেই। আর অ্যাবসেন্ট থাইসেও ভালো ভ্যাকিউম হিট করেছে, নিট অ্যান্ড ক্লিন। তো লাইন আপে আলাদা করে চোখেই লাগছে। তো সেই অনুযায়ী এই অ্যাথলিট যে জিতেছে সেটা যথেষ্টই ভালো স্কোর হয়েছে বলেই জিতেছে, আর এই অ্যাথলিটেরই জেতা উচিত ছিল। সো এই ছিল ক্লাসিক ফিজিকের আপডেট গাইস। নেক্সট আমরা চলে যাব মেন্স ফিজিকে। সো তো ব্লু ট্রাঙ্ক পরে আছে যে অ্যাথলিট, নাম বুরাক ওস্কেল। গাইজ উচ্চারণে একটু ভুল হতে পারে, তুর্কি থেকে বিলং করে এই অ্যাথলিট। যেতে আর কি শোটা, দুটো অ্যাথলিটই কিন্তু খুব হার্ড লুক ক্যারি করেছে গাইজ। অন্যজন জিতলেও কিন্তু কিছু বলার নেই, দুইজনই সমানভাবে কম্পিটিটিভ ছিল এই শোটায়। গাইজ মেন্স ফিজিক একটা গেম যেখানে প্রত্যেকটা অ্যাথলিটের সাইজ খুব ভালো হয়। তো ডিফারেন্সটা তৈরি হয় শুধুমাত্র ওই পার্টিকুলার টাইমে কাকে সবচেয়ে বেশি হার্ড লাগছে, কাকে সবচেয়ে বেশি ড্রাই লাগছে, সেই অনুযায়ী এখানে দুজনকেই কিন্তু হার্ড লাগছিল। আমি স্কোর কার্ডটাও দিয়ে দিলাম। অ্যান্ড উইশিং হিম আ গুড লাক ফর দ্য মিস্টার অলিম্পিয়াড 2025। বন্ধুরা, এবার আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিউজে, সেটা হচ্ছে অ্যাথলিট বলা যায়, সেটা হচ্ছে ভুবন চৌহান। আমাদের ইন্ডিয়া থেকে বিলং করে, ইন্ডিয়ার গর্ব আর কি ভুবন চৌহান এই শোতে পার্টিসিপেট করেছিল। যদিও সেকেন্ড কল আউটে থাকলেও ভুবনের ফিজিক কিন্তু মাচ ইমপ্রুভড। এই অ্যাথলিটের সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে শোল্ডার টু ওয়েস্ট রেশিও। মেন্স ফিজিকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভুবনকে সবাই ব্যাকের জন্য চেনে, ব্যাক প্রচণ্ড ইমপ্রুভড হয়েছে আগের থেকে গাইস। আমাদের ইন্ডিয়ান অ্যাথলিটরা কিন্তু এখন যথেষ্ট সাইজ নিয়ে আসছে, ফরেন অ্যাথলিটদের থেকে পিছিয়ে নেই এক ফোঁটাও। কিন্তু তবুও আরেকটু হার্ডনেস আমি এক্সপেক্ট করব মাসেলে। হার্ড লুকটা দরকার, ইউএসের মতো জায়গায় কম্পিটিশন জিততে হলে হার্ডনেসটা লাগবে গাইস। নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা নতুন অ্যাথলিট, রবি চৌধুরীকে। রবি ইন্ডিয়া থেকে বিলং করে, আমরা অনেকেই রবিকে শেরু ক্লাসিকে দেখেছি। এটা রবির বলতে গেলে প্রথম ফরেন শো ছিল, সেই হিসাবে কিন্তু রবির টপ ক্লাস পারফরমেন্স দিয়েছে। আমাদের ইন্ডিয়ান অ্যাথলিটদের জন্য কিন্তু সমানভাবে চিয়ার করা উচিত গাইস, কারণ ইউএসএর মতো জায়গায় প্রো শোতে আমাদের অ্যাথলিটরা খুব ভালোভাবে পারফর্ম করছে। রবির মতো অ্যাথলিটরা টপ 8 টপ 9 ক্র্যাক করছে। কিছুদিন আগে অনিক ঘোষও 2-3টে শোতে টপ 3 টপ 2তে জায়গা পেয়েছে। সত্যি কনগ্র্যাচুলেশনস টু অল অফ দেম। লাস্ট আপডেটটা কিন্তু প্রচণ্ড শকিং গাইস। আর্স কালসেন্সকি ক্লাসিক ফিজিক থেকে মেন্স ওপেন বডি বিল্ডিংয়ে সুইচ করেছে।
তোমরা অনেকেই হয়তো জেনে গেছো ইতিমধ্যেই, আমিও শক হয়েছিলাম শুনে। আর্টস কিন্তু খুব প্রমিসিং একজন অ্যাথলিট। এবার শিবামের রিটায়ারমেন্টের পর অলিম্পিয়ায় টপ 2-এ কিন্তু আর্টস খুব গুরুত্বপূর্ণভাবে একজন দাবিদার ছিল। আমরা 2021 থেকে দেখে আসছি আর্টসকে ধীরে ধীরে নিজের উইক পয়েন্টগুলোকে স্ট্রংয়ে পরিণত করতে এবং অলিম্পিয়ার অন্যতম সেরা পোজার হিসাবে জনপ্রিয় হতে। কিন্তু এবার আর্টস ফাইনালি ওপেন ক্যাটাগরিতে শিফট করবে এবং তার কারণ হিসাবে সে যা যা জানিয়েছে আমি শর্টে বলছি তোমাদের। আর্টস বলেছে প্রতিবার ওয়েট কাট করার সময় অলিম্পিয়া খেলতে গিয়ে আর্টসের শারীরিক এবং মানসিক প্রবলেম হচ্ছিল। তোমরা জানো গাইস, ক্লাসিক ফিজিকে একটা নির্দিষ্ট হাইটের নির্দিষ্ট ওয়েট ক্যাপের মধ্যে মেনটেন করতে হয়, তার ভেতরে আসতে হয়। তার জন্য অ্যাথলিটরা বিভিন্ন জিনিস ইউজ করে যেগুলো ফিজিককে অনেক সময় নষ্ট করে দেয়, অনেক সময় সফট করে দেয়, ওভারঅল লুকটা নষ্ট হয়ে যায়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো মেন্টালি ইউজ আনস্টেবল হয়ে পড়ে। আর্টসকেও কিন্তু সেই সেম প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করতে হচ্ছিল, নির্দিষ্ট ওয়েটে আসার জন্য সব কিছু করতে হয়েছিল, যেই কারণে এই ডিসিশনটা নিয়েছে। এবং যেটা আমার মতে রেসপেক্ট করা উচিত, একজন অ্যাথলিটের কাছে তার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথটাই আসল দরকার, আসল প্রয়োজন। আমরা জানি ব্রেয়ন অ্যান্সলেকেও সেম প্রবলেমের মধ্যে দিয়ে অনেকবার ফেস করতে হয়েছে সেই হাইট এবং ওয়েট ক্যাপের মধ্যে আসতে গিয়ে। সেই জন্য ব্রেয়ন অনেক সময় 212 ক্যাটাগরিতেও খেলার চেষ্টা করেছিল চেঞ্জ করে। আর্টস এটাও জানিয়েছে যে ইতিমধ্যেই সে 17 কেজি আপ তার ওয়েট ক্যাপ থেকে, এবং এই ডিসিশনটা তার এবং তার কোচের মিলিত ডিসিশন। সো উইশিং হিম অল দ্য বেস্ট। খুব তাড়াতাড়ি আমরা ওপেন ক্যাটাগরিতে তাকে কম্পিট করতে দেখতে পাবো, এবং সত্যি কথা বলতে আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমরা অনেক দিনই আর্টসকে মার্কাস রুলের সাথে, দ্য জায়েন্টের সাথে, দ্য জার্মান বিস্টের সাথে ট্রেনিং করতে দেখেছি। সো আই এম লিটল বিট এক্সাইটেড। সো লেটস সি। দিস আর টুডেজ আপডেটস গাইস। খুব